দালাল, আমরা দালাল। আমি একটা কথা বলতাম বারবার, আমরা দালাল কিন্তু কোনো দলিল নেই। আমাদেরকে যারা দালাল বলছে তারাই আজকে দালাল হিসাবে জাতির সামনে কি হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ এদের গালি শুনতে সগোত্রীয় অনেক ফতোয়ার পরও ইসলামী আন্দোলনের নেতারা সামনে এগিয়ে গেছে। মোটামুটি একটা রাস্তা আমরা পাইছি। রাস্তাটা ফাঁকা করতে হবে, রাস্তাটা এখন সময় গণমানুষের কাছে আমাকে যেতে হবে। আমরা মাটিও মানুষের কথা বলবো, আমরা হিন্দুদের সাথে কথা বলবো। বলবো কি, তোমরা ওই দেশের নাগরিক, আমরাও ওই দেশের নাগরিক, তোমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। যদি এভাবে বলবেন যে যদি তোমাদের মন্দিরগুলি যদি ইসলামী আন্দোলনের মাধ্যমে পাহারা হতে পারে, যদি রাস্তাগুলি ইসলামী আন্দোলনের কর্মীদের মাধ্যমে যদি মেরামত হতে পারে, রাস্তার ট্রাফিকের দায়িত্ব যদি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দিতে পারে, বন্যা কবলিত এলাকায় যদি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা উদ্ধার তৎপরতা করতে পারে, তাদের যদি খাদ্য দিতে পারে, এই সব কিছু যদি ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ হয়, এই দেশটাও ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ হয়। হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ শাইখে চরমনার সাথে দেখা করতে গেছিলেন, যে সেখানে কি বলছে শুনছেন? বাংলাদেশের সবচাইতে মন্দির বড় যেটা ঢাকায় কালী মন্দির, কি বলছে? আমরা আমাদের থেকে এটা পাহারা দেওয়ার জন্য গেছি, গিয়ে দেখি ইসলামী আন্দোলনের কর্মীরা আমাদের আগে পৌঁছে গেছে। তাহলে তারাও কি বলতেছে যে ইসলামী আন্দোলনের কাছে এই দেশের মানুষ কি? বাঁশখালী থানার ওসি আমাদেরকে সাথে দেখা করছে, আমরা দেখা করতে গেছি। দেখা করার পর আমাদেরকে বলতেছে, ভাই বিএনপি, জামাত, আওয়ামী লীগ এদের উপর আমাদের আস্থা নাই, আপনাদের উপর আস্থা আছে। আমাদেরকে খুশি করার জন্য বলুক, যেটাই বলুক, সে বলছে ভাই আপনাদের উপর আস্থা আছে, আমাদের থানাটা একটু আপনারা পাহারা দিন, কারণ কর্মবিরতি চলতেছে, সবাই চলে গেছে, আমি অসহায় হিসাবে বসে আছি, আপনারা আগামীকাল একটু থানাটা পাহারা দিন। আমরা পাহারা দিই, মন্দির পাহারা দিছি। হিন্দুরা বলছে, হুজুর আপনাদেরকে দেখছি, আমরা নিজেদেরকে নিরাপদ মনে করতেছি। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কারফিউ ভাঙতে পারে, রাস্তা মেরামত করতে পারে, ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারে, হিন্দুদের মন্দির পাহারা দিতে পারে, এই দেশটাকে পাহারা দিতে পারবে না? পাহারা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি অনেক আগে থেকেই চলতেছে, এখন আরো বেশি আপনারা কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ মাসিক বৈঠক করতেছেন, এখন আরেকটু স্পিড দিতে হবে, ব্যাটারির চার্জ বাড়াইতে হবে। ব্যাটারির চার্জ কি? চাকরি থেকে আসবেন, বাজার করি, বউকে বলবেন এগুলি রান্না করো, আমি কাজে যাইতেছি। দায়িত্বশীলদেরকে ফোন দিবেন, ভাই কোথায় আছেন, আসেন। কি হয়েছে ভাই, আসেন, চলেন আজকে একটু অমুক জায়গায় যাই। যাবেন, সার দোকানে বসবেন, সার দোকানে একটাতে বসি, ভাই কেমন আছেন, কি অবস্থা, আপনাদের বাড়ি কোথায়, কি হয়েছে। ফেনী নোয়াখালী হলে বলবেন, ভাই বাড়িঘর ক্ষতি হয়েছে নি, কিছু হয়েছে নি, সমস্যা হয়েছে নি, যদি সমস্যা হয় বলেন, ওইখানে আমাদের দায়িত্বশীলদেরকে ফোন করে বলে দেবো, আপনার ঘরের খবর নেবে। সে চিন্তা করবে কি, আহারে আমি আমার ঘরের খবর নিতেছি না, ইসলামী আন্দোলন নেতারা আমার খবর নিতেছে। ইসলামী আন্দোলন করবে না? করবে না? এখন আগে থেকে যদি আপনি বলেন, ভাই নামাজ পড়েন, এই করেন, সেই করেন, আগে তাকে নরম করতে হবে। চা আপনারা খাইতেছেন, চাকে খাওয়াবেন, ভাই চা খান। এগুলি পলিসি, এগুলি নির্ধারণ করে আমাদেরকে সংগঠনে গিয়ে নিতে হবে। দায়িত্বশীলরা পরস্পর ভুল বুঝাবুঝি রাখবেন না, কোনো ভুল বুঝাবুঝি হলে সেগুলি ক্ষমা করবেন। ক্ষমা ক্ষমা ক্ষমা, আমাদের কাছে ক্ষমা নাই। হ্যাঁ আমি সভাপতি, এত বড় হ্যাডাম হয়েছে যে সেই সদস্য আমার বিরুদ্ধে কথা বলে, সভাপতি কি করবে? ক্ষমা করে দিবে। এভাবে যদি আমরা কাজ করি, নিষ্ক্রিয় থাকবে? করবেন তো ইনশাআল্লাহ? করবেন? কোরআন হাদিসের কথা বলি নাই, কিছু আপনারাও মত দিচ্ছেন, আমিও বলছি, গত সপ্তাহ এরকম বলছি, গত সপ্তাহ বলছি যে এরকম, এর থেকে বেশি কিছু বলি নাই। তাহলে এখন আমি দায়িত্বশীল, আমার দায়িত্ব সম্পর্কে কাকে জবাবদিহি করতে হবে? এটা মনে রাখবেন। আর কাউকে জবাবদিহি করার কথা মনে না রাখলে কাকে জবাবদিহি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। সংগঠন কার জন্য করতেছি? নামাজ যেরকম আল্লাহর হুকুম হিসাবে পড়ি,
রাজনীতিও ইবাদত আল্লাহর জন্যই করি। ঠিক। শাইখ রহমাতুল্লাহি আলাইহি কয়টা কথা বলছেন? নিয়ত খুলুস, কি নিয়তকে পরিপূর্ণ করব, কি হবে না হবে জানি না, কি হবে না হবে কে ফতোয়া দিতেছে জানি না, কে ইসলামী আন্দোলন সম্পর্কে ইসলামী আন্দোলনকে গণতন্ত্র বলতেছে, এই বলতেছে সেই বলতেছে, এগুলি আমার দেখার প্রয়োজন নাই। ইসলামী আন্দোলন সত্যের উপর আছে, এটা বিশ্বাস করছি, সামনে এগিয়ে যাব। নিয়ত হলো কে আছে কে নাই, আরে আমরা 4 জন মানুষ 5 জন মানুষ, আমরা কি করব? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছে কয়জন ছিলেন? কয়জন ছিলেন? আল্লাহ রসুল যদি বলতেন, আরে আল্লাহ আমারে রসালত দিছে, আমি কি করব, এখানে কিছু নেই, সবাই আমার বিরোধিতা, এই চিন্তা করছিনি? প্রথমে গিয়ে দাওয়াত দিলেন করে, কোথায়? হযরত খদিজাকে আগে দাওয়াত দিছে না? কবুল করছে কিনা? যেমন স্বামী তেমন স্ত্রী। এখন নিজের স্ত্রীদেরকে ইসলামী আন্দোলন বানাতে পারে নাই। মহিলা ইউনিটের কাজ করার জন্য বারবার সিদ্ধান্ত হয়, কিন্তু কাজ করতে পারতেছে না। কারণ করতেছি না। আমরা এখানে কারা কারা বিয়ে করছি যারা একটা হাত টানছে, সবাই বিয়েতে না? বউকে সদস্য কে বানায়? কয়জনে বানাইছেন? যারা সদস্য বানাইছেন, সভাপতি সেক্রেটারির বউ 2 জন যদি একটু যদি লেখাপড়া জানে, সভাপতি সেক্রেটারির বউকে আপনার ইউনিটের মহিলা ইউনিটের দায়িত্বশীল বানাই দেন না। আবার সভাপতির বউয়ের নম্বর সেক্রেটারির কাছে রাখিয়েন না। সভাপতির বউয়ের নম্বর সেক্রেটারি বউয়ের কাছে থাকবে না। আপনারা যেরকম সভাপতি সেক্রেটারি নিজে নিজে যোগাযোগ করেন, ওনারাও যোগাযোগ করবে। আপনি আপনার বউ সভাপতি হলে কি হবে জানেন? আপনি বলতে পারবেন যে আজকে আমাদের বৈঠক হয়েছে, আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী অমুক দিন মহিলাদের দাওয়াতি সভা হবে, দাওয়াত দেন। এভাবে মহিলা ইউনিটের কাজ করা যায় না? বারবার বলতেছি কিন্তু কেউ করতেছি না। এজন্য এই কাজগুলি এগুলি দায়িত্বশীলের কাজ। এই আজকে বৈঠকে এজেন্ডা লেখেন, আগামী মাসের অমুক তারিখ আমরা মহিলাদের দাওয়াতি সভা করব। প্রত্যেক দায়িত্বশীলকে বলবেন নিজের বউকে আমরা দায়িত্বশীল দাওয়াতি সভায় আনবো। প্রথম দাওয়াতি সভা নিজেদের বউকে দিয়ে করলেন, কোন একজনের বাসায় করলেন, একজনের বউ আর একজনের